জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পুশিদা ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পুশিদা ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পুশিদা ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পুশিদা ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পুশিদা ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পুশিদা ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পুশিদা ও গো মা জননী। তিনটে কারণ বলবো বলেছি, তার মধ্যে প্রথম কারণ হলো পর্দা, প্রথম কারণ হলো বোরখা, যেটা আপনারা সামনে বসে আছেন, যেটা উচিত হয়নি। কেন উচিত হয়নি দেখেন, মা ফাতেমা কেমন পর্দা করতো আর আমার ঘরের ফাতেমারা কেমন পর্দা করে, খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনেন মা ফাতেমার পর্দা কেমন। জান্নাতি রানী হলো কেমন করে কালিলে বাবর খাসে পরে গোদায়ে। জান্নাতি রানী হলো কেমন করে কালিলে বাবর খাসে পরে গোদায়ে। দেখতে কেমন ছিল সাদা কালো ছিল, দেখতে কেমন ছিল সাদা কালো ছিল, স্বামী সন্তান চাচাও তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পুশিদা ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পুশিদা ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পুশিদা ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পুশিদা ও গো মা জননী। মা ফাতেমার একটা বোরকা ছিল, ভালো করে শুনবেন, মা ফাতেমার একটা বোরখা, এই একটা বোরখা মা ফাতেমা সারা জীবন পরেছে। তবু বোরকা ফ্রেশ বোরকা নয়, চতুর্দিকে তাবলি মারা। তাবলি বোঝেন, যে ছিঁড়ে গেলে সেলাই করে না, ওই সেলাই করা তাবলি মারা বোরখা, এক পিস বোরখা পরে নবীর বেটি ফাতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে। তারপরেও মা ফাতেমাকে কেমন দেখতে ছিল, মা ফাতেমা উঁচু ছিল নাকি বেটে ছিল, মা ফাতেমা তিনি লম্বা নাকি বেটে, মা ফাতেমা তিনি ফর্সা ছিল নাকি কালো ছিল, তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোন পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি। আহা কি ফাতেমা! আর আমার ঘরের ফাতেমা, বাপ যদি বলে মা তোমার মা নামাজ পড়ে, তোমার বাপ নামাজ পড়ে, তোমার মা বোরকা ভর্তি হবে, তখন মেয়ের মুখ বাংলার পাঁচ হয়ে যায়, বলে আদিম যুগের লোক এই যুগের বোরকা ভর্তি বলতেছে। বলো তিনি কি সর্বনাশ! এদিকে কে বোরকা টোরকা পরে, কে বোরখা পরে? আরে কলেজে যাব, জিন্সের প্যান্ট টপ পরবো, সে প্যালাজো ফেলাজো কি সব হ্যান ত্যান, এটা সেটা কলজের মাথা বার হয়ে যায়, ওই সব পরে যাবো। বোরকা পরে কি কলেজে যায় নাকি? মান সম্মানের ব্যাপার আছে একটা। ওরে আল্লাহ! এখন বাপ বলছে মা তোমার কলেজে যেতে হয় যাও, আর না যেতে হয় বাড়ি বসে থাকো, যদি বাড়ি থেকে বাইরে বাড়াও তোমাকে বোরকা পরতে হবে। তখন ওই মেয়ে মার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, ও মা তোমার স্বামীর একটু বোঝাও না, তো বুড়ো লোক কিছু বোঝে, একটু বোরকা টোরকা পরে গেলি হয় বলো কলেজে, একটু বোঝো, তোমার স্বামীর একটু বোঝাও। আহা হা! তবু বাপের চাপে পড়ে আমার ঘরের ফাতেমা বোরখা পরেছে। বোরখা পরে যখন বাড়ি থেকে বাইরে বার হলো, কিছু যাওয়ার পর বোরকার হাতা দেখবেন একদম আঙুল পর্যন্ত হাতা, আর পায়ের পাতা পর্যন্ত ঝুল। ও মেয়েরা সহ্য হয় না, বলে এইসব কি পরে বল, শরীরের একটা অঙ্গ দেখা যায় না কেউ পরে, তখন হাতাটা টেনে টুনে কিনে পর্যন্ত এনেছে। কেন বলেন তিনি? একটা বান্ধবী জিজ্ঞেস করছে, হ্যাঁ বোরকার হাতা এখানে তো কিনে পর্যন্ত তুলিস কেন? বলে আল্লাহ আমার সাদা চামড়াতে যে কি করতি, লোকে দেখানোর জন্যই তো। এখন সাদা চামড়া যদি লোক না দেখে বের বস্তা বাসবে বল? কি ফাতেমা বলো দিন আমার ঘরে। হা হা হা! কিন্তু নবীর বেটি ফাতেমা, তিনি লম্বা ছিলেন নাকি বেটে ছিলেন, তিনি ফর্সা নাকি তিনি কালো, তার স্বামী আর সন্তান
এছাড়া পৃথিবীর কোন পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি, তাই তিনি জান্নাতের রানী। আমার ঘরের ফাতেমারা জাহান্নামের রানী। কবি লিখছে জান্নাতি রানী হলো কেমন করে তালিতে বাবর খাসে পড়তো গায়ে জান্নাতি রানী হলো কেমন করে তালিতে বাবর খাসে পড়তো গায়ে দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি জান্নাতি হতে চাও সঞ্চয় গোনারে পর্দা পোষিতা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও সঞ্চয় গোনারে পর্দা পোষিতা হও ও গো মা জননী শোনো না ও গো মা বোনেরা শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও সঞ্চয় গোনারে পর্দা পোষিতা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও সঞ্চয় গোনারে পর্দা পোষিতা হও ও গো মা জননী গরিবে দুঃখী ছিল হযরত আলী পারে তো না কিনে দিতে নতুন শাড়ি গরিবে দুঃখী ছিল হযরত আলী পারে তো না কিনে দিতে নতুন শাড়ি তো আমা ফাতেমা করতো না বঞ্চনা তো আমা ফাতেমা করতো না বঞ্চনা স্বামী ছিল তার নয়নের মনে জান্নাতি হতে চাও সঞ্চয় গোনারে পর্দা পোষিতা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও সঞ্চয় গোনারে পর্দা পোষিতা হও ও গো মা জননী শোনো না ও গো মা বোনেরা শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও সঞ্চয় গোনারে পর্দা পোষিতা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও সঞ্চয় গোনারে পর্দা পোষিতা হও সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটে যেত কত দিনই রাত সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটে যেত কত দিনই রাত পেটে পাথর বেঁধে ভুকে কোরআন নিয়ে পেটে পাথর বেঁধে ভুকে কোরআন নিয়ে এক ওয়াক্তে নামাজ কো বুঝানি নিয়ে জান্নাতি হতে চাও সঞ্চয় গোনারে পর্দা পোষিতা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও সঞ্চয় গোনারে পর্দা পোষিতা হও ও গো মা জননী শোনো না ও গো মা বোনেরা শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও সঞ্চয় গোনারে পর্দা পোষিতা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও সঞ্চয় গোনারে পর্দা পোষিতা হও ও গো মা জননী